আয়ুষের সঙ্গে ইন্টারভিউতে বসার আগেই এবার ইন্দ্রাণী গাঙ্গুলির মন বিষিয়ে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এসে কুসুম বলতে থাকে যে দেবীমা নিচে ইন্টারভিউ নেওয়ার সেই সকল লোকেরা চলে এসেছে, ঠিক সেই মুহূর্তে এই কথা বলে যখন কিনা কুসুম নিচে চলে যায়, ঠিক সেই সময়ই কুসুমকে চ্যালেঞ্জ করে দেবলীনা বলতে থাকে যে খুব বেশি বার বেরিয়ে গিয়েছো তাই না কুসুম? তুমি কি মনে করেছো যে আজ সন্ধ্যের মধ্যেই তুমি আয়ুষ এবং ইন্দ্রাণী আন্টিকে আবারও সেই আগের সম্পর্কে ফিরিয়ে আনবে এবং তার পরবর্তীতে সকলের তুমি বাহবা লুটবে এবং তার থেকেও বড় কথা ইন্দ্রাণী আন্টি তোমার প্রশংসা করবে? সেরকম কোনো কিছুই হবে না, সে করে বালি। এবার তুমি দেখো এই দেবলীনা কী করে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন ইন্দ্রাণীর কাছে গিয়ে বলতে থাকে যে ইন্দ্রাণী আন্টি, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, তুমি হয়তো এটাই মনে করবে যে তোমার ছেলে এবং তোমার মধ্যে আমি ফাটল সৃষ্টি করার চেষ্টা করছি, কিন্তু তুমি জানলে অবাক হবে যে আজকে যে ইন্টারভিউ যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা সম্পূর্ণরূপে একটা তোমাকে ধোকা দেওয়া ছাড়া কোনো কিছুই না। কারণ এই সবটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে শুধুমাত্র কুসুমের কথায়, কারণ কুসুম বলেছে যে এইসব কিছু করে নাকি তোমাকে এবং আয়ুষকে আবারও এক করা যাবে এবং এই সকল কিছু তুমি আজকে হাতে নাতে প্রমাণ পাবে সেই ইন্টারভিউ চলাকালীনই। তুমি দেখিয়ে নিও, মিলিয়ে নিও আমার কথাটা। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঠিক আছে, বরঞ্চ আমি যদি ইন্টারভিউ চলাকালীন দেবলীনা এইরকম কোনো কিছু সন্দেহভাজন দেখতে পাই, আমি তাৎক্ষণিক ইন্টারভিউ থেকে উঠে যাবো এবং তার পরবর্তীতে সেই সকল গেস্টরা চলে যাওয়া মাত্র যে কুসুমের কী হাল আমি করবো সেটা হয়তো বা কুসুম নিজেও জানে না, তুমি দেখে নিও। ঠিক সেই সময় এই কথা বলে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি নিচে চলে আসে, তখনই দেবলীনা বলতে থাকে যে এবার জমবে খেলা, দেখি কুসুম তুমি কী করে ইন্দ্রাণী আন্টির প্রশংসার পাত্রী হয়ে ওঠো। এবার তুমি তো খুব আশায় রয়েছো যে না, আজকের এই দুর্দান্ত ইন্টারভিউটা সম্পূর্ণ হওয়া মাত্রই আয়ুষ এবং ইন্দ্রাণী আন্টিকে তুমি আবারও এক করে ফেলতে পারবে, কিন্তু এই দেবলীনা থাকতে কোনো দিনও না। কারণ দেবলীনা নামক এই পথের কাঁটাটা এত সহজে আয়ুষ এবং ইন্দ্রাণী আন্টির মাঝখান থেকে সরবে না। কারণ আমি যদি একবার এই সুযোগটাকে হাতছাড়া করে দিই, তাহলে হয়তো বা কোনোদিনও আমি এরকম সুবর্ণ সুযোগ পাবো না এবং এই মা ছেলে সম্পর্ক যখন একবার ফাটল ধরেছে, সেই ফাটলটা আমি কোনো দিনও তোমাকে মেরামত করতে দেবো না। অন্যদিকে যখন ইন্দ্রাণী চলে আসা মাত্রই যখন কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে ইন্দ্রাণী ভালোই হয়েছে তুমি সময় মতন চলে এসেছো, ওদিকে আয়ুষও তোমার জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে ইন্টারভিউ শুরু হয়ে যাওয়া মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে তার পছন্দেও এবং তার ছেলের পছন্দ সম্পর্কে নানান রকমের প্রশ্ন করা হয়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, হঠাৎ করে আপনাদের আমাকেই কেন নজরে পড়লো বলুন তো? অন্যদিকে তারা যখন বলতে থাকে যে আমরা আজকে যে অনুষ্ঠান সন্ধ্যাটা শুরু করেছি সেটা তো আমাদের মূলত উদ্দেশ্য একটাই ছিল যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে বিজনেস টাইকুন ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে আমরা কিছুটা সময় বসে তাকে ইন্টারভিউ নিতে চাই, এতটুকু, এছাড়া কোনো কিছুই না ম্যাডাম, আমাদের অন্য কোনো উদ্দেশ্য কেনই বা থাকবে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে, তার মানে আপনাদের কাছে স্পেসিফিক কোনো রিজন নেই যে আমাকেই কেন আপনারা বাছাই করলেন? তাহলে তো ধরে নেওয়া যায় যে দেবলীনা আমাকে যে কথাটা বলেছিল সেটাই সত্য, কারণ আপনারা এখনও পর্যন্ত আমাকে যে কয়টা প্রশ্ন করেছেন সেই কয়টা প্রশ্নের মধ্যে আমি শুধু একটা জিনিসই বুঝতে পেরেছি, সেটা হলো যে আয়ুষ সম্পর্কে আমি ঠিক কতটা জানি, কিন্তু আমার মনে হয় না যে কোনো ইন্টারভিউতে এমন আছে যে মা তার ছেলে সম্পর্কে কতটুকু জানে। সেটা প্রয়োজন তো লাইক সেটা সাবস্ক্রাইব করুন।